হাসপাতালের মতো একটি জায়গায় প্রতিদিন কয়েক হাজার মানুষ যাচ্ছে, তাদের এক্সরে মেশিনটা বন্ধ, এমআরআই মেশিনটা নষ্ট, এবং স্যার রেডিও থেরাপি যেটা সেই যন্ত্রটিও নষ্ট। যাদের টাকা আছে তারা প্রাইভেট হসপিটালগুলোতে উচ্চ মূল্যে টাকা দিয়ে তারা চিকিৎসা সেবাটা পাচ্ছে। এর মধ্যে স্যার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের যে 24টি সেন্টার আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েন্স, এইগুলোতে স্যার রেডিও আয়োডিন যে থাইরয়েড ক্যান্সারে ব্যবহৃত হয় ওটা মাস্ক দিতেই হয়, না হলে তাদের ফিরে আসে। গত 6 মাস ধরা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তাদের হয়তো ঠিকঠাক হয় নাই তাদের মধ্যে, এজন্য 6 মাস ধরা আয়োডিনটা বন্ধ আছে। ক্যান্সার রোগীরা স্যার নিদারুণ কষ্টে বিভিন্ন জায়গায় ঘুরতেছে কিন্তু ওষুধ পাচ্ছে না। আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা? আপনার সাথে প্রথমটা যেটা বলেছেন এটা দুর্ভাগ্যজনক। আমাদের 6টা বাংকার ছিল ক্যান্সার ইনস্টিটিউটে, 6টা মেশিনের 6টা নষ্ট হওয়ার পরে আমরা জেনেছি। এই কথাটা আমি আজকে এই জন্য আইওটির ব্যাপারে এত জোর দিলাম যে যদি আইওটি থাকতো 6টা মেশিনের 1, 2, 3 করতে করতে গত 3 বছর সময় ধরে আমরা যখন দায়িত্ব নিয়েছি তারও 6 মাস পরে এসে 6 নম্বর মেশিনটা নষ্ট হওয়ার পরে আমরা জেনেছি। আমরা সাথে সাথে 2টো মেশিন প্রক্রিয়া করে সেখানে আমরা 2টো কাজ করছি। তো নিশ্চিতভাবে বাংলাদেশের মতো একটা দেশে ন্যাশনাল ইনস্টিটিউটে যেখানে 6টা মেশিন ছিল সেখানে 2টো ফাংশন করছে, অর্থাৎ বাকি রোগীরা চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছে। কিন্তু আমরা প্রক্রিয়া প্রসেসটা অন করে রেখেছি। কিন্তু এটা তো অবশ্যই আপনারা জানেন যে এটা ন্যূনতম একটা আন্তর্জাতিক টেন্ডারে মানে লাইন এই লিনিয়ার অ্যাক্সেলারেটর আসতে মিনিমাম 6 মাস সময় লাগবে। অর্থাৎ এটার কমে আমরা তো পেরে উঠতেছি না। আমরা দুটো করেছিলাম, বাকিগুলো আমরা এই শুধু এমআরআই সিটি, আমি 5 ধরনেরই বলছি, এমআরআই সিটি, লিনিয়ার অ্যাক্সেলারেটর, ক্যাথ ল্যাব, এই ধরনের ভারী যেগুলো সেগুলো কেনার জন্য আমরা একটা বরাদ্দ দিয়ে প্রক্রিয়াটা অন করতেছি। সেগুলো শেষ হলে এই সমস্যাগুলো দূর হবে, তার আগে আমরা পারবো না। আর ওই রেডিও অ্যাক্টিভ আয়োডিন মানে ওই ইস্যুটা আসলে অন্য মন্ত্রণালয়, আমরা শুধু রিসিভিং এন্ডে মানে সেন্টারটা আমাদের হাসপাতাল ক্যাম্পাসে, বাট ওইটা নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় আলাদা। অতএব আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি, কারণ এটা আমাদের জন্যই বিব্রতকর হচ্ছে। আমরা তাদেরকে বলেছি কিন্তু তারা তাদের টেকনিক্যাল সমস্যার জন্য পারেননি। আমরা আশাবাদী যে হয়তো দ্রুত তারা এটা আমাদের এনে দিবেন। মানে এখানে আমরা আসলে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, আমরা রিসিভিং। কিন্তু আপনার একটা উদ্যোগ কয়েক হাজার আবার অপারেশন করতে হবে। আপনি নিশ্চিত থাকতে পারেন যে আগামী রোববার দিন আমরা এটা ব্যক্তিগতভাবে যোগাযোগ করবো, একদম নিশ্চিত। আমরা চিঠি দিয়ে যোগাযোগ করেছি, আমরা আগামী রোববার এটা ব্যক্তিগতভাবে যোগাযোগ করবো ওই মন্ত্রণালয়ের সঙ্গে।